আপনারা কাজ করেন হলো দুই ধরনের সিমেন্ট দিয়ে। একটা হলো ওপিসি, একটা হলো পিসিসি। ওই ফাইনাল স্ট্রেন্থ আসার আগে ছাদ ছাড়লে ডিফ্লেকশন হয়, বুঝছেন? ডিফ্লেকশন জিনিসটা কি বলেন, সমস্যা নাই। আমরা হ্যাঁ কোন এই করে ইউনিভার্সিটিতে কাম করতাম, যখন ইউনিভার্সিটিতে কাজ করতাম, হ্যাঁ অগদে ডালাই করছি। অগদে ডালাই কিন্তু মানে স্টুপার লাগে, কিন্তু একবারে ডাইরেক্ট ডালাই আমি মিক্সার আর হলো আমার ডাইরেক্ট হলো। তখন তো মিক্সার এই যে আপনার রেড মিক্স ছিল, আমি আমার জন্য প্রথম থেকে ওনেই পাইলাম। তারা কিন্তু রোড ইউজ করতে গেলে এখন আমি করি নাই। আবার ওরা কি এমন একটা কেমিক্যাল ব্যবহার করে না, যাই করে স্যার সকালে ডালাই যদি বিকেল করে এইটার আচ্ছা শুনুন, এটা আমি বলি আপনারা কাজ করেন হলো দুই ধরনের সিমেন্ট দিয়ে। একটা হলো ওপিসি, একটা হলো পিসিসি। আর কোন সিমেন্ট ব্যবহার করছেন কি ফিল্ডে এই দিক দিয়ে? না করেন নাই কিন্তু, এই দুইটাই, তাই না? এখন আমার ওপিসি আর পিসিসি এই দুইটা সিমেন্টেরই আপনার এই দুইটা যদি আপনি স্ট্যান্ডে পৌঁছাইতে যান, হ্যাঁ এই এই দুইটাই যদি আপনি মনে করেন যে স্ট্যান্ডে পৌঁছাবেন, তাহলে 28 দিন সময় লাগবে। কংক্রিটের 100% স্ট্রেংথ আসতে 28 দিন সময় লাগে। যদি আপনি অনুকূল পরিবেশ, যে ঠিক মতো কিউরিং হইতেছে বা নিয়ম অনুযায়ী সব করছেন, সেই ক্ষেত্রে তাহলে 28 দিনের মধ্যে আপনি এটা পারবেন। তাহলে যেখানে স্ট্রেংথে পৌঁছতে 28 দিন যদি লাগে, আপনি 28 দিন আগে খুলতে পারবেন? খুলতে পারবেন না। কিন্তু এই জন্য আমরা 1 মাস আগে ছাদ খুলি না। তাহলে এখন কথা হলো যে আমরা 21 দিনের ছাদ খুলে দিই কেন? তাহলে তাই না সেটা 21 দিনের ছাদ ছাড়ে কি কারণে? 21 দিন হয়ে গেলে আপনার হলো 85% স্ট্রেংথ আসা পড়ে। তাহলে 85% আসলে 15% জন্য বিল্ডিং এর কোনো ক্ষতি হয় না। এই জন্য আমরা 21 দিন হলে ছেড়ে দিতে বলি, ছেড়ে দেওয়ার পারমিশন দেব। কাহিনীটা বুঝছেন কি? আর কিন্তু কোনো কারণ নাই। কিন্তু কংক্রিটের ফাইনাল স্ট্রেংথ আসতে 28 দিন। যখন আপনার এই বিল্ডিং 28 দিন আর কোনো দরকার নাই। কেন দরকার নাই? হ্যাঁ, যে প্যানেলগুলো ছোট 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 প্যানেল হলে হয় কি, 21 দিনে ছাদ ছাড়বেন, ছাদ ছাড়লে ওই ফাইনাল স্ট্রেংথ আসার আগে ছাদ ছাড়লে ডিফ্লেকশন হয়, বুঝছেন? ডিফ্লেকশন জিনিসটা কি? মানে ধরেন বিমটা ছাড়লেন, বিমটা চেক করবো মাঝখানে, চেক করবো কতটুকু, ধরেন 1/2 মিলিমিটার, 1 মিলিমিটার খালি চোখে দেখতে পারবেন, ওটা খালি চোখে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? এটা যে আপনি যত তাড়াতাড়ি ছাড়বেন, এই ডিফ্লেকশনটা তত বেশি হবে। আর যদি একদম 28 দিন ফুল করে ছাড়েন, বা ধরেন যে 21 দিন ফুল করে ছাড়লেন, তাহলে ডিফ্লেকশনটা কম হবে। যেহেতু বিমের প্যানেলটা ছোট, তাহলে আমার ওই 21 দিন পরে কিন্তু ডিফ্লেকশনের পরিমাণটাও কম হবে। যেমন কোনো যদি বড় প্যানেল হয় বা বড় গ্যাপ থাকে, এনে কিন্তু 28 দিনের আগে আমরা ছাদ ছাড়তে দিই না জীবনে। এই বিম বলেন, ছাদ বলেন, ডিফ্লেকশন হয়, চেক করে। এই চেকটা খালি চোখে দেখা যায় না, আর এটা পার্মানেন্ট, এটা কিন্তু আর সলভ হবে না। একবার হয়ে গেল তো সারার সময় মৌলিক স্ট্রাকচার পার্মানেন্ট জিনিস হয়ে গেল না, এই হলো কাহিনী, আর কিছুই না। বিল্ডিং আপনি 14 দিনে ছাড়লেও কিছু হবে না। ওই যে কিছু ডিফ্লেকশন হবে, ওটা কিন্তু খালি চোখে দেখা যাবে না। ওটার জন্য ডিউরেবিলিটি কমে যাবো বিল্ডিং, যেটা বেশি দিন টিকার কথা ছিল কম দিন টিকবে। কিন্তু ওটা আপনি 20-30 বছর 40 বছরের সমস্যা বুঝবেন না, এটা বুঝবেন যে তারপরে। এই জন্য আমরা বলি যে কত বিল্ডিং করলাম, কিছুই তো হয় না। কিছু হইতে তো ওটা সময় লাগবে, আরো ওই পর্যন্ত তো সময় লাগবে। কাহিনীরা বলছেন কি, এইটুকু, আর কিছুই না। প্রশ্ন অ্যাকুরেট কাজ হলে কোনোদিনই সমস্যা হবে না, আল্লাহ যদি এরকম কোনো দুর্যোগ না দেয়। হ্যাঁ, মানে দুর্যোগ ছাড়াই বিল্ডিং আমাদের সমস্যা হবে না। এই হলো বিষয়। যেভাবে ব্যবহার করেন না, কিচ্ছু হবে না।